অধিক চিন্তা হলো চিতার সমান, তাই নিজে বেশি চিন্তা না করে ভগবানের জন্য কিছু রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে বৃষ রাশির 2025 সাল। এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে 2025 সালটি কেমন যাবে। শনি, রাহু, কেতু, বৃহস্পতি সবাই নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। শনি 2.5 বছরে পরিবর্তন হয়, রাহু এবং কেতু 1.5 বছরে এবং বৃহস্পতি 1 বছরে পরিবর্তন হয়। এবার মন দিয়ে স্ক্রিনে দেওয়া চার্টটি দেখুন। চলুন তাহলে জেনে নেই 2025 সালটি আপনার কেমন যাবে। খারাপ দিক ভালো দিক দুটোই কিন্তু আপনাকে বুঝতে হবে। 15ই মে বৃহস্পতি মিথুন রাশিতে ঢুকবে, মানে 3rd হাউসে ঢুকবে। 18ই মে রাহু এবং কেতু পরিবর্তন হবে। রাহু কুম্ভ রাশিতে যাবে এবং কেতু সিংহ রাশিতে যাবে। চলুন এবার প্রথমে জেনে নেই বৃহস্পতি কী ফল দেবে। এতদিন বৃহস্পতি ছিল দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর হলো টাকা পয়সা, সম্পত্তি, কথাবার্তা, এই সবগুলো বিষয়েই আপনি কিছু না কিছু ভালো ফল এতদিন পেয়েছেন। এই 1 বছরে আপনার ব্যবসা মোটামুটি ভালোই চলেছে। যারা অ্যাঙ্কারিংয়ের সাথে যুক্ত, যারা নিউজ রিপোর্টিংয়ের সাথে যুক্ত, বা উকিল, বা বিশেষ করে যেসব প্রফেশনে কথা বলতে হয়, মানে কথা বিক্রি করে খেতে হয় বাংলা কথা বলতে গেলে, সেই সব প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন, এই 1 বছর কিন্তু খুব ভালো চলেছে। তাদের সম্পত্তিও কিন্তু মোটামুটি ভালোই তৈরি হয়েছে। অনেকে বলবেন আমার সাথে তো এগুলো হয়নি, তাই আপনাদের জানিয়ে রাখি এটি একটি জেনারেল প্রেডিকশন। দেখুন, আপনার বৃষ রাশি, কিন্তু বাকি গ্রহ নক্ষত্রগুলো যদি সঠিক পজিশনে না বসে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এটি নাও মিলতে পারে, তবে 50% কিন্তু অবশ্যই মিলবে। যদি আপনারা নিজেদের রাশি অনুযায়ী চাকরি বা প্রেমের ব্যাপারে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে যে কোনো একটি প্রশ্ন লিখে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান। আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে বলে দেওয়া হবে। শুধুমাত্র একজনেরটাই বলা হবে, তাই তাড়াতাড়ি কমেন্ট করুন। এবার বৃহস্পতি যাবে 3য় ঘরে। 3য় ঘরে যাওয়ার পরে আপনার লাইফস্টাইল কিন্তু পরিবর্তন হবে। আপনার ডেইলি রুটিনে কিন্তু চেঞ্জ আসবে এবং আপনি সেটা মেনটেনও করবেন। বৃহস্পতি 3য় ঘরে যাওয়ার পরে আপনার শত্রুরা কিন্তু এবার অবশ্যই পরাজিত হবে। আপনার নামে যদি কোনো লিগ্যাল কেস চলতে থাকে, অবশ্যই এবার সেই কেসে কিন্তু আপনি জয়লাভ করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি, আপনি কিন্তু সেই কেসে জয়লাভ করবেন। আপনার শত্রুরা আপনার সাথে আর পেরে উঠবে না। আপনার যদি শরীর খারাপ থেকে থাকে বা দীর্ঘদিন ধরে আপনি কোনো ডিজিজে ভুগছেন, আপনার কোনো গুপ্ত রোগ হয়েছে, বৃহস্পতির দৃষ্টি আপনাকে কিন্তু সেই রোগ থেকে মুক্ত করবে। হ্যাঁ, স্বাস্থ্য কিন্তু এবার অনেকটাই ভালোর দিকে এগোবে। যারা এতদিন ব্যবসায় সেরকম উন্নতি করতে পারছিলেন না, আপনার ব্যবসাতে কিন্তু উন্নতি হবে। আর নতুন বছরে কিন্তু লোন নেওয়ার প্রবণতা বেড়ে যাবে আপনার, তাই আপনাকে সাবধান করা হচ্ছে। লোন নেওয়ার আগে অন্তত ভেবে চিন্তে লোন নেবেন, পরে যেন সেটা আপনার লোকসানের কারণ না হয়ে দাঁড়ায়। কিন্তু যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, কোনো কলকারখানা হোক বা কোনো মেশিনারি শপ বা কোনো ইন্ডাস্ট্রির কিছু মেশিন জাতীয় ব্যবসা, এমন কিছু ব্যবসা যেখানে লোহার প্রয়োগ করা হয়, তারা অবশ্যই 30শে মার্চের পর খুব ভালো সময় আছে। সেই সময় আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। অবশ্যই সেই সময় আপনি লোন নিন, টাকা ইনভেস্ট করুন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। যারা এতদিন চাকরির চেষ্টা করছিলেন, এবার তাদের জন্য বলছি, যারা এতদিন চাকরির চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময়ে চাকরি হবে।
তাদের কিন্তু এই সময় চাকরি হবে। যারা ট্রান্সফারের চেষ্টা করছিলেন তাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এই সময়। যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন 30শে মার্চের পর কিন্তু সরকারি চাকরি হবে। আবারও বলে রাখছি, সরকারি চাকরি কিন্তু হবে। 30শে মার্চের পর শনি কিন্তু চন্দ্রের দিকে দৃষ্টি ফেলবে। তাই যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলছি, আপনার কিন্তু প্রেমে সমস্যা আসবে। একদম খোলাখুলি বলছি, আপনাদের প্রেমে কিন্তু সমস্যা অবশ্যই আসবে। যারা প্রেম করছেন তাদের জন্য বলছি, এবার যারা প্রেম করছেন তারা কিন্তু ওভার থিঙ্কিংয়ে চলে যাবেন, বেশি চিন্তা করবেন, যেটা হয়নি সেটা নিয়ে আপনি চিন্তা করবেন। প্রেম নিয়ে বেশি চিন্তা করার কারণে আপনার হয়তো ব্রেকআপও হতে পারে। তাই একদম সাবধান বন্ধুরা, বেশি ওভার থিঙ্কিং একদম করবেন না। আপনি বেশি ওভার থিঙ্কিং করে যেটা হয়নি সেই বিষয় নিয়েও ঝামেলা শুরু করে দিতে পারেন। তাই একদম সাবধান। রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান। ধন্যবাদ।